সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তানজির রসুল, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান, ঢাকা কলেজ। আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি আজকে ভেক্টরের অপারেটরের গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্লের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব এবং গাণিতিক সমস্যা তার সমাধান নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে একটি গাণিতিক সমস্যা যদি দেখি, যদি একটি সমস্যা এরকম হয়, যদি a equal to 2x square I plus 3yz into z minus x z square k এবং phi equal to 2z minus x cube y হয়, তাহলে 1 1 minus 1 বিন্দুতে a dot del phi নির্ণয় করো। সমাধান যদি করি, আমরা জানি এখানে এর মান এবং ফাইয়ের মান দেওয়া আছে। আমরা গ্রেডিয়েন্টের সূত্র অনুসারে আমরা জানি of f equal to I del by del x plus j del by del y plus k del by del z into f। তাহলে এই সূত্রটা আমরা জানি। এই সূত্রের আলোকে এখানে এর মান দেওয়া আছে 2x square I plus 3yz into z minus x z square into k এবং phi দেওয়া আছে 2z minus x cube y। সুতরাং del phi equal to আমরা লিখতে পারি I del by del x plus j del by del y plus k del by del z into phi। মানগুলো বসিয়ে যদি পাই, phi এর মান বসিয়ে টু জেড মাইনাস এক্স কিউব ওয়াই। তো একে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, x এর সাপেক্ষে এর ডিফারেন্সিয়েট করলে আসে 0, x এর সাপেক্ষে এর ডিফারেন্সিয়েট করলে আসে মাইনাস 3x স্কোয়ার ওয়াই আই। আবার এর সাপেক্ষে এই দুটোর, এর সাপেক্ষে এর দুটোর ডিফারেন্সিয়েট আমরা করে দেখি। এই ক্ষেত্রে আমরা যা পাবো তা হচ্ছে মাইনাস 3x স্কোয়ার ওয়াই ইন্টু আই প্রথমটি দিয়ে। দ্বিতীয় যে অংশ দিয়ে করলে দেখা যাবে এখানে ওয়াই এর সাপেক্ষে এই অংশটা 0 এবং এই অংশে পাবো আমরা মাইনাস এক্স কিউব জে এবং জেড অংশ করলে এখানে 2k আর এই অংশের সাথে জেড অংশ হবে 0। এখন a ডট del phi ইকুয়াল টু আসবে, a এর মান বসিয়ে দেই 2x স্কোয়ার I প্লাস 3yz ইন্টু z মাইনাস x z স্কোয়ার ইন্টু k ডট মাইনাস 3x স্কোয়ার y টু I মাইনাস x কিউব z প্লাস 2k ইকুয়াল টু, আমরা একে ডট গুণে ব্যবহার করলে 3 দুগুণ 6, 6x টু দি পাওয়ার 4y এখানে a
ডট বি এর সূত্র যেটি আছে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, সেই সূত্রটি আমরা এক্ষেত্রে ব্যবহার করছি। মাইনাস সিক্স এক্স ফোর ওয়াই থ্রি এক্স কিউব ওয়াই জেড মাইনাস থ্রি এক্স কিউব ওয়াই জেড মাইনাস টু এক্স জেড স্কোয়ার। এখানে এ ডট বি এই সূত্র আমরা ব্যবহার করেছি, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এখন এই সমীকরণে আমরা এক্সের মান মাইনাস ওয়ান, ওয়াইয়ের মান এক্সের মান ওয়ান, ওয়াইয়ের মান ওয়ান এবং জেডের মান মাইনাস ওয়ান বসিয়ে পাই, অর্থাৎ ওয়ান ওয়ান মাইনাস ওয়ান বিন্দুতে এ ডট ডেল ফাই ইকুয়াল টু মাইনাস সিক্স ওয়ান টু দেওয়ার ফোর ইন্টু ওয়ান মাইনাস থ্রি ওয়ান কিউব ইন্টু ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু ওয়ান ইন্টু মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু সিক্স প্লাস থ্রি মাইনাস টু ইকুয়াল টু সেভেন। উত্তর সেভেন বা সাত। এখন যদি আমরা পরবর্তী সমস্যায় যাই, দ্বিতীয় সমস্যা দেখে পি এর মান কত হলে r equal to x plus 3y into I plus py minus z into z plus x minus 2z into k সলিনয়েড হবে। সলিনয়েড হওয়ার অর্থই হচ্ছে এর ডাইভারজেন্সের মান শূন্য, এই আর এর ডাইভারজেন্সের মান হবে শূন্য। এর সমাধান যদি করি, এখানে আর ইকুয়াল টু এক্স প্লাস 3y ইন্টু আই প্লাস py মাইনাস জেড ইন্টু জে প্লাস এক্স মাইনাস 2z ইন্টু কে এবং ডেল ইকুয়াল টু আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড এবং পি এর ইকুয়াল টু হোয়াট। আমরা জানি divergence of r equal to I del by del x plus j del by del y plus k del by del z dot r এর মান বসিয়ে পাই x plus 3y into I plus py minus z into z plus x minus 2z into k, অর্থাৎ i ডট i এর সূত্র অনুসারে ডেল বাই ডেল এক্স এক্স প্লাস 3y প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ডট জে ইকুয়াল টু 1, সেই হিসাবে সেখান থেকে পি ওয়াই মাইনাস জেড প্লাস ডেল বাই ডেল জেড এক্স মাইনাস 2z। এতে হচ্ছে 1 প্লাস 0 প্লাস পি মাইনাস 0 প্লাস 0 মাইনাস 2, অর্থাৎ 1 প্লাস পি মাইনাস 2 বা পি মাইনাস 1। এবং প্রশ্ন মতে যেহেতু সলিনয়েড বলা আছে, সলিনয়েড যেহেতু এটি
সলিনয়েড, সুতরাং ডাইভারজেন্স অফ আর ইকুয়াল টু 0, সুতরাং পি মাইনাস 1 ইকুয়াল টু 0 বা পি ইকুয়াল টু 1। উত্তর পি ইকুয়াল টু 1। এই হলো আমাদের ডাইভারজেন্সের একটি উদাহরণ। এবার আমরা কার্লের একটি উদাহরণ নিয়ে আলোচনা করব। 1 1 মাইনাস 1 বিন্দুতে a ইকুয়াল টু এক্স জেড স্কোয়ার আই মাইনাস 2 এক্স কিউব ওয়াই জেড ইন্টু জে প্লাস 3 ওয়াই জেড কিউব কে এর কার্ল নির্ণয় করো। এখানে a ইকুয়াল টু এক্স জেড স্কোয়ার আই মাইনাস 2 এক্স কিউব ওয়াই জেড টু জে প্লাস 3 ওয়াই জেড কিউব ইন্টু কে। 1 1 মাইনাস 1 বিন্দুতে কার্ল ইকুয়াল টু হোয়াট? আমরা জানি কার্ল এ ইকুয়াল টু আই জে কে ডিল বাই ডিল এক্স ডিল বাই ডিল ওয়াই ডিল বাই ডিল জেড এক্স এ ওয়াই এ জেড। এখানে ax equal to x z square, ay equal to 2x cube yz, az equal to 3y z cube। এটা সুতরাং এটা ইকুয়াল টু লিখতে পারি i j k del y del x xz square 2x cube yz 3y z cube equal to 3z cube plus 2x cube y to I plus 2xz into z plus minus 6x square yz into k equal to 3z cube plus 2x cube y to I plus 2xz minus 6x square yz into k পাওয়া গেল। এখন xyz এর মান এর পরিবর্তে 1 1 minus 1 বসিয়ে পাই। সুতরাং 1 1 minus 1 বিন্দুতে কার্ল অফ a equal to 3 into minus 1 cube plus 2 into 1 cube to 1 I plus 2 into 1 into minus 1 into z minus 6 1 square into 1 into minus 1 into k 3 plus 2 into I minus 2ij plus 6k minus I minus 2ij plus 6k उत्तर minus I minus 2j plus 6k। এছাড়া আমরা আরো কিছু গাণিতিক সমস্যা দেখি, যেমন
a plus b modulus of a vector plus b vector equal to modulus of a vector minus b vector হলে দেখাও যে a ও b পরস্পরের উপর লম্ব। এখানে a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়াল টু a ভেক্টর মাইনাস b ভেক্টর। সমীকরণের উভয় পাশে যদি বর্গ করি তাহলে এইভাবে লেখা যায়। বর্গ করলে আমরা জানি a ডট a ইকুয়াল টু a স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা a ভেক্টর প্লাস b ভেক্টর আর এখানে বর্গ করে ডট a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়াল টু a মাইনাস b ডট a মাইনাস b ভেক্টর একে গুণ করে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos theta equal to a square plus b square minus 2ab cos theta লিখা যায়। অথবা উভয় পক্ষ থেকে a স্কোয়ার স্কোয়ার b স্কোয়ার কাটা গেলে সব মিলিয়ে থাকে 4ab cos theta equal to 0 বা ab cos theta equal to 0 বলতে পারি, যেহেতু 4 ধ্রুবক সুতরাং আমরা বলতে পারি a ডট b ইকুয়াল টু 0, অর্থাৎ a ও b পরস্পরের উপর লম্ব প্রমাণিত। এখন আমরা একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করি। একটি সিকিউ উদ্দীপকের আমরা প্রয়োগ অংশটি যদি আমরা আলোচনা করি, যেমন একটি ছেলে বাড়ি যাচ্ছিল, হঠাৎ করে সে সাইকেল করে বাড়ি যাচ্ছিল, হঠাৎ করে বৃষ্টি নামলো। সেই বৃষ্টি একটি ফোঁটার একটি নির্দিষ্ট বেগে তার গায়ে পড়ছিল। ধরে নিলাম যে বায়ু প্রবাহ ছিল না, কিন্তু সে যেহেতু গতিশীল সেজন্য তার মনে হবে যে বৃষ্টির ফোঁটাটি তার গায়ে তির্যকভাবে পতিত হচ্ছে। এই ক্ষেত্রে আমরা এই ধরনের একটি সমস্যা আলোচনা করব। ধরি সে রনি সাইকেলে সাইকেল করে বাড়ি ফিরছিল। স্কুল থেকে ধরলাম, হঠাৎ বৃষ্টি নামলো। বৃষ্টির ফোঁটা মিটার পার সেকেন্ড বেগে তার গায়ে পড়া শুরু করলো। বায়ুর প্রবাহ খুব বেশি ছিল না, বা ধরে নিলাম যে বায়ুর প্রবাহই ছিল না, তবুও বৃষ্টির ফোঁটা তার গায়ে
45 ডিগ্রি কোণে পড়ছে। সাইকেলের বেগ নির্ণয় করো এবং খ স্কুলে তাড়াতাড়ি বাড়িতে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য রনি দ্বিগুণ বেগে সাইকেল চালালে বৃষ্টি থেকে রক্ষা পেতে কত কোণে ছাতা ধরতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি প্রথম সমস্যার সমাধান করি, এক্ষেত্রে দেয়া আছে কোণ থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, বৃষ্টির বেগ সে ধরি কিউ এর মান 6 মিটার পার সেকেন্ড, ধরি সাইকেলের বেগ পি, এবং যেহেতু বৃষ্টির ফোঁটা সরাসরি পড়ছে সেক্ষেত্রে ধরি আলফা অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। আমরা সামান্তরিকের কোণের সূত্র অ্যাপ্লাই করতে পারি। আমরা জানি tan theta equal to q sin alpha divided by p plus q cos alpha। সে বৃষ্টির ফোঁটাটা এই বরাবর পড়ছিল, সে সাইকেল নিয়ে দিকে যাচ্ছিল, তার কাছে মনে হচ্ছে বৃষ্টির ফোঁটাটি এই বরাবর আসছে। তার মানে এই ক্ষেত্রে তার কাছে মনে হচ্ছে সে 45 ডিগ্রি, এই যে তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়ছে, অর্থাৎ তার ফিলিংসটা হচ্ছে এই কোণে সে পড়ছে। তাহলে এই ক্ষেত্র থেকে আমরা লিখতে পারি সো tan theta equal to 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি equal to, যেহেতু সে এই বরাবর এগিয়ে যাচ্ছে, এই বরাবর ধরি তার বেগ পি আর লব্ধির বেগ, দুঃখিত সাইকেলের তার বৃষ্টির ফোঁটার বেগ 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড, অর্থাৎ কিউ 6 sin 90 ডিগ্রি ডিভাইডেড বাই পি প্লাস 6 cos 90 ডিগ্রি, অর্থাৎ tan 45 ডিগ্রি। এখানে আমরা tan 45 ডিগ্রি মান পাচ্ছি 1/6, অর্থাৎ পি প্লাস 0 ইকুয়াল টু 6 বা পি ইকুয়াল টু 6, অর্থাৎ সাইকেলের বেগ 6 মিটার পার সেকেন্ড। আমরা প্রথম সমস্যার সমাধান পেয়ে গেলাম। এখন দ্বিতীয় যেই সমস্যা ছিল সেই ক্ষেত্রে দ্বিগুণ বেগে সাইকেল চালালে, অর্থাৎ পি প্রাইম যদি দ্বিগুণ হয় 2 × 6, তাহলে তার পরিবর্তিত বেগ হবে 12 মিটার পার সেকেন্ড। এই ক্ষেত্রে কত কোণে ছাতা ধরতে হবে? এখন বিষয়টি হচ্ছে, এখন তাহলে এই বরাবর মনে হবে তার কাছে বৃষ্টি ফোঁটা যাচ্ছে, সে এই দিকে, এই ক্ষেত্রে এই থিটা ইকুয়াল টু
কত আসবে। আবার ধরি tan থিটা, এটাকে প্রাইম ধরি, tan থিটা প্রাইম ইকুয়াল টু 6 sin 90 ডিগ্রি ডিভাইডেড বাই p প্রাইম অর্থাৎ 12 প্লাস 6 cos 90 ডিগ্রি বা tan থিটা প্রাইম ইকুয়াল 6 বাই 12 প্লাস 0 ইকুয়াল টু হাফ, অর্থাৎ tan থিটা প্রাইম ইকুয়াল টু 26.5 ডিগ্রি বা থিটা প্রাইম ইকুয়াল টু 26.5 ডিগ্রি, অর্থাৎ তাকে 26.5 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে উত্তর হবে 26.5 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। আর প্রথম ক্ষেত্রে তার উত্তর হবে 6 মিটার পার সেকেন্ড। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি সমস্যা দেখি। একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে এবং বৃষ্টি লম্বভাবে 15 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। এই অবস্থায় অনুভূমির সাথে কত কোণে বৃষ্টি কাচের উপর পড়বে? সমস্যাটি হচ্ছে একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে এবং বৃষ্টি লম্বভাবে ফিফটিন মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। এ অবস্থায় অনুভূমিকের সাথে কত কোণে বৃষ্টি কাচের উপর পড়বে? এই ক্ষেত্রে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি, বৃষ্টির ফোঁটাটি এই বরাবর পড়ছে, কিন্তু তার গতিশীলতার জন্য মনে হচ্ছে এই দিক বরাবর পড়ছে। তো এখানে তাদের মধ্যবর্তী কোণ যদি হয় থিটা, এটা হচ্ছে কাচের উপর বৃষ্টি যেই কোণে পড়ছে। এই বরাবর ধরে গাড়ির বেগ এবং তাহলে এর বিপরীত দিকে যদি আমরা বেগ বিবেচনা করি তাহলে সেটা ঋণাত্মক মানে আসবে। আর এই বরাবর হচ্ছে ধরলাম বৃষ্টির বেগ। তাহলে এই ক্ষেত্রে ধরি ইউ হচ্ছে গাড়ির বেগ এবং তারা পরস্পর থিটা কোণে আছে। ধরি অনুভূমিকের সাথে থিটা কোণে বৃষ্টি কাচের উপর পড়ছে। গাড়ির বেগ U equal to 20 মিটার পার সেকেন্ড এবং বৃষ্টির প্রকৃত বেগ V equal to 15 মিটার পার সেকেন্ড। সুতরাং tan থিটা ইকুয়াল টু আমরা চিত্র হতেই বলতে পারি V বাই U।
ইকুয়াল টু 15/20 এর সমতুল্য বেগ ধরে আমরা যদি করি, যে কোনো একটি চিত্র ধরলেও আমরা একই ফলাফল পাবো, এই চিত্র ধরে বা এই পাশে। অর্থাৎ থিটা ইকুয়াল টু tan ইনভার্স 3/4 বা থিটা ইকুয়াল টু 36.86 ডিগ্রি। উত্তর 36.86 ডিগ্রি কোণে তাকে ধরতে হবে। আচ্ছা, আমরা আরেকটি সমস্যা দেখি। এ ও বি পরস্পর লম্ব হলে a minus b vector equal to a plus b vector প্রমাণ করো। হলে দেখাও এরা দুজন পরস্পর সমান। তাহলে এ ও বি পরস্পর লম্ব হলে আমরা বলতে পারি ax bx প্লাস ay by প্লাস az bz ইকুয়াল টু 0। অতএব left hand side equal to a minus b equal to root over ax minus bx square plus ay minus by square plus az minus bz square। এটা ইকুয়াল টু লেখা যায় ax square plus bx square plus ay square plus by square plus az square plus bz square minus 2 into ax bx plus ay by plus az bz। এখানে এর মান হচ্ছে 0, অর্থাৎ আমরা পাচ্ছি ax square plus ay square plus az square plus bx square plus by square plus bz square এবং এর পরিবর্তে আমরা লিখতে পারি a square plus b square root over whole root over। এবং সেম উইথ আমরা রাইট হ্যান্ড সাইড সমান বলতে পারি a vector plus b vector equal to ax plus bx whole square plus ay plus by whole square plus az plus bz whole square। একটা ইকুয়াল আমরা লিখতে পারি root over ax square plus bx square ay square by plus 2ax bx plus ay by plus az bz whole root over equal to root over x square plus ay square plus az square plus bx square plus by square plus bz square plus 2 into 0। এবং এখান থেকে এইটুকু সমান বলতে পারি root over a square plus b square। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লেফট সাইড এবং রাইট সাইড সমান, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কিছু অঙ্ক দেখলাম। এছাড়া আমাদের বিভিন্ন অনুমোদিত বইগুলোতে অনেকগুলো উদাহরণ করে দেয়া আছে। আমরা অবশ্যই সেই অঙ্কগুলো দেখব এবং প্রচুর
করে বেশি বেশি করে এই গাণিতিক সমস্যাগুলো চর্চা করব, নয়তোবা আমাদের পরীক্ষায় এই অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আশা করি আমরা বেশি বেশি চর্চা করলে আমাদের আর অঙ্ক ভুল হবে না। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।